গণশুনানি এই কার্যক্রমটা মূলত আসলে জনসাধারণের কথা সরাসরি শোনার জন্য, তাদের অভাব অভিযোগ এগুলি সরাসরি শোনানোর জন্যই বিভিন্ন দপ্তরে গণশুনানি ব্যবস্থা রাখা হয়েছে। এই জন্যই মূলত আমরা এসেছি। ঠিক তেমনি সরকারি কমিশনার ভূমি এবং উপজেলা নির্বাহী অফিসার তাদেরও কিন্তু গণশুনানি করার সুযোগ রয়েছে, তারাও করতে পারেন, তারা করেও থাকেন। নর্মালি প্রত্যেক বুধবার করে গণশুনানি আয়োজনের বিধান রয়েছে অফিসে। তবে আমরা যে কোনো সময় গণশুনানি করার জন্য আপনাদের কাছে আসতে পারি, আপনাদের দুয়ারে আসতে পারি। আপনারা এসেছেন, এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা বক্তব্য দিয়েছেন, প্রায় 10-12 জন ব্যক্তি আপনারা অভিযোগ দিয়েছেন আপনাদের বিষয়গুলি নিয়ে। হয়তো কিছু কিছু ক্ষেত্রে অস্পষ্টতা হয়তো ছিল বোঝার ক্ষেত্রে, সেগুলি আমরা যতটুকু সম্ভব আমরা আপনাদেরকে পরামর্শ দিলাম। আমরা আমাদের কর্মকর্তা কর্মচারীদেরকে নির্দেশনা দিয়েছি, সরকারেরও নির্দেশ রয়েছে যে জনসাধারণের যেন কোনো প্রকারের ভোগান্তি না হয়, জনসাধারণ সরকারি যে নির্ধারিত অর্থ তার চেয়ে বেশি যেন তাদের কাছে যেন নেওয়া না হয়। এই ধরনের কোনো অভিযোগ যদি আমরা পাই, আমার মোবাইল নাম্বার কিন্তু ওপেন থাকে সবসময়, সেটা আপনারা জানাতে পারেন। এমনকি অনেক লোকের কাছেই আমার নাম্বার আছে, যখন তখন ফোন দেয় আমাকে, রাত 10টা 11টা 12টা সারাদিনই ফোন দেয়। আমি মিটিংয়ে থাকি, অনেক সময় মিটিংয়ের মধ্যে ফোন দেয়, হয়তো মিটিংয়ে থাকলে তখন হয়তো রিসিভ করা সম্ভব হয় না, পরে আমি মাঝে মাঝে ব্যাক করি সময় থাকলে, অথবা যিনি ফোন দিলেন তিনি নিজেও আবার ফোন দেন। আমরা চেষ্টা করি সেগুলি সমাধানের জন্য। যেটা বলছিলাম যে আপনাদেরকে সচেতন হতে হবে, আপনাদের নিজেরাই সচেতন হবেন। আপনাদের যারা কম্পিউটারের বিষয়ে জানেন অথবা মোবাইল ভালোভাবে চালাতে পারেন, শিক্ষিত যারা আছে ইয়াং জেনারেশন, তারা কিন্তু ভালোভাবে বিষয়গুলি জানে, আত্মস্থ করেছে তথ্য প্রযুক্তির বিষয়গুলি। খারিজের আবেদন কিন্তু এখন মোবাইলে না কম্পিউটারের মাধ্যমেও করা যায়। ঠিক তেমনি অনেক সময় আমরা জানি যে এই উপজেলায় পদ্মা নদীর ভাঙনের কারণে অথবা বিভিন্ন কারণে এখানে আমরা দেখেছি যে এখানে রেকর্ড সংক্রান্ত জটিলতা আছে। সদর উপজেলা এবং শিবগঞ্জ উপজেলায় সিএস রেকর্ড খুব সম্ভবত নেই, অনেক জায়গারই সিএস রেকর্ড নেই। সেটা আমরা সংগ্রহ করার জন্য চেষ্টা করছি। আমরা